আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের দুর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আমরা অবস্থিত। এখানে আসছি। দুর্গাপুর গ্রামটি অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আমরা যে জায়গাটা অবস্থান করতেছি এটা আমানতুল্লাহ শাহ ওনার সাবেক পুরাতন বাড়ি, তাদের বাসার আশপাশ এখানে আসছি। আমরা আপনাকে একটু জিনিস দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটা ছোট্ট একটি জমি সুন্দর করে পরিষ্কার করানো হয়েছে, যাতে আগামীতে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের আবাদ করবে, তার জন্য হয়তো চাষের জন্য উপযোগী করে তোলা হচ্ছে। এখানে আমাদের এখানে উপস্থিত আছেন একজন, আমরা ওনার কাছে একটু জিজ্ঞেস করব যে আসলে ইনি কী উদ্দেশ্যে কি কাজ করবে এখানে। আপনার নামটা? আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল হাদি যুবরাজ। এখানেই এটা সংস্কার করা হয়েছে। এখানে পেঁপে গাছ, তারপরে হচ্ছে আদা, লাল শাক, পালং শাক, পুঁই শাক, যে আবাদে করা যাক না কেন এটাই সুন্দর হবে। এই কারণে সেই নিমিত্তে এটাকে সংস্কার করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে আপনি তো বললেন যে অনেক কিছু মোটামুটি চাষাবাদ করবে, তা আসলে জমিতে তো উর্বর করতে হয়, কি কাজ করতে হয় জমিতে, এই সম্পর্কে একটু ধারণা? জমিতে প্রথম আগাছা পরিষ্কার করতে হবে, তারপর এটাকে কোপাতে হবে, কোপায়ে অথবা লাঙ্গল দিয়ে চষতে হবে। এটা যখন উর্বর হবে তারপর টিএসপি, পটাশ, ইউরিয়া পরবর্তীতে দেয়া হবে। এখন গাছ অনুযায়ী আসলে সারের প্রয়োগটা। আচ্ছা আচ্ছা, না যেহেতু আপনি এখানে থাকেন স্থানীয়ভাবে, আপনাকে আরও কিছু আমরা মানে কোশ্চেন করতে যাচ্ছিলাম দেশ সম্পর্কে। ধরেন সামনে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো নির্বাচনটি হবে, আপনি কি মনে করেন যে নির্বাচনটি অবশ্যই হবে যথাসময়ে? এখন যেহেতু এটা সরকার ঘোষিত, এটা অ্যানাউন্সমেন্ট, সেই ক্ষেত্রে হবে এটাই মনে করতেছি। আর নির্বাচনে বৃহত্তর দুটি দল, বিএনপি এবং জামাতে ইসলাম, মূলত এই দুই দল হবে। তো নির্বাচন হবে, এটা আশা করি নির্বাচন হবে ইনশাল্লাহ, যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আর একটা বিষয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমান সবচেয়ে একজন বড় মানুষ এবং বড় নেত্রী আমরা যেটা শুনতে পারছি, বেগম খালেদা জিয়া, উনি একটি দলের নেত্রী হলেও বর্তমানে উনি একটু দেশের বর্তমানে একটি সম্পদ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সরকার সে সবচেয়ে ভিভিআইপি তাকে একটি সুবিধা দিয়েছেন, মানে অর্থাৎ সবচেয়ে নিরাপত্তা দিয়েছেন, এবং তার যে সন্তান আছে তারেক রহমান, সেও এই নিরাপত্তাটি চাচ্ছে। আপনি কি মনে করেন যে সেও এটা পাওয়ার উপযোগ্য? অবশ্যই, যেহেতু মা অসুস্থ, তিনি দেশের বাইরে অনেকদিন ছিলেন, তো আমরা টিভিতে বা বিভিন্ন প্রচার মাধ্যমে শুনতে পেরেছি যে এসএসএফের নিরাপত্তায় সরকার ওনাকে একদিনের জন্য বাংলাদেশে ট্যুর ভিসা নামে একটা ভিসা এরকম দিবে, এটা আমরা জানতে পেরেছি। তবে আসা দরকার, এবং মাকে দেখার জন্য অবশ্যই এটা মানবিক কারণে তাকে আসতে দেওয়া প্রয়োজন। আচ্ছা, আর একটা জিনিস, আপনি যেখানে আছেন এখানে দুর্গাপুর ৮ নং ওয়ার্ড, এখানে আমরা এখানে জানি যে এখানে সদরে ২ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আনিসুজ্জামান খান বাবু এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে এখানে করিম সাহেব দাঁড়িয়েছেন, এবং আপনার এনসিপি থেকে দাঁড়িয়েছেন হলো দিবসুর রহমান দিবস, শাপলাকলি মার্কেট থেকে। আর মানে ওনারা কি এখানে আপনাদের বিভিন্ন এলাকায় অনুষ্ঠান করতে আসছিল? এখন আনিসুজ্জামান খান বাবু ভাই, ওনার অনুষ্ঠান 1 তারিখে এখানে হয়েছে 8 নং ওয়ার্ডে, যেটা হচ্ছে 7, 8 এবং 9 তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে, এবং চাবাদহ 5 জুম্মা 3, 4, 2 মিলে ওখানে হয়েছে। তবে এখানে বাবু ভাইয়ের মিটিং, উনি লিডার হিসেবে যে মিটিং এখানে করেছে সেই মিটিং হয়েছে। তবে জামাতে ইসলামের মিটিং এগুলো হচ্ছে বিভিন্ন স্থানে, যেমন খুলি বৈঠক হচ্ছে, এবং জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচারণা চলতেছে। তবে এনসিপির তুলনামূলকভাবে প্রচার এখানে কমে দেখা যায় আর কি। এনসিপির কর্মীও এখানে তেমন একটা আসতেছে না। এখন কি জানি, হয়তো তাদের নির্বাচনী অন্য কোনো কৌশল থাকতে পারে যে পরবর্তীতে তারা তাদের প্ল্যান অনুযায়ী ব্যাপকভাবে প্রচার করবে। এতটুকুই আমার জানা আর কি।
অনেক চমৎকার একটা বিশ্লেষণ করলেন এনে আশরাফুল হাদি যুবরাজ সাহেব। উনি দুর্গাপুর ইউনিয়নের একজন এখানকার একজন ভোটার এবং একজন সম্মানীয় ব্যক্তি। আমরা তার কাছে অনেক কিছু জানতে পারলাম। আসলে বিষয়গুলো সাধারণ জনতার ভেতরে এটাই, আমরা যেটা সারা বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, গাইবান্ধা শহরে অনেক জায়গায় গিয়েছি, একটা জিনিসে বুঝতে পারছি প্রতিটা দলে তার অবস্থান আছে, প্রতিটা মানুষেরই জনপ্রিয়তা আছে। তবে ভোটের জন্য সবাই অপেক্ষা করতেছে, বহু বছর হলো ভোট সেইভাবে মানুষ দিতে পারেনি, এখন হয়তো দিতে পারবে, সেজন্য আশা করে আছেন ভোটের দিন তার সর্বোচ্চ যার যেটা মনে আছে সেটা সে দেবে। রিয়েল নিউজ, গাইবান্ধা।